শাশুড়ির সাথে তর্ক করব, ঝগড়া করব এবং তার অবস্থান দখল করব। আসসালামু আলাইকুম আমার ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যদি আপনার বিয়ের পর এই ধরনের নিয়ত হয় তবে আপনার জীবনটা আসলে অন্ধকারে চলে যাবে। বিয়ের পর প্রত্যেকটা মেয়ের অভিযোগ একটাই, শাশুড়ি শুধু ক্যাটকেট করে। আর ক্যাটকেট করবে না কেন? তুমি বিয়ে হওয়ার পর থেকে তার সংসার দখল করতে চাইবা আর তিনি বুঝি চুপচাপ থাকবে? আসলে একটা কথা কি জানো, কখনো শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি এক করতে যাবে না। যদি তুমি মনে করো তোমার বাপের বাড়িতে যেরকম ছিলা ঠিক সেইভাবেই তুমি শ্বশুর বাড়িতে থাকবা, তাহলে কিন্তু আসলে তোমার খুব কষ্টই হবে সবকিছুতে। কারণ তোমার বাপের বাড়ির তুমি রাজকুমারী আর শ্বশুর বাড়ির স্বামীর সহকর্মী বা গৃহকর্মী। এটাই কিন্তু ছোট থেকে আমরা দেখে আসতেছি, মা খালারা চাচিরা যেভাবে করে, আমরা আসলে যদি এইভাবে করতে পারি কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু সুন্দর হবে। তুমি যখন মা হয়েছো তাহলে তুমি একদিন শাশুড়িও হবা, আর যেদিন শাশুড়ি হবা তখন বুঝতে পারবা শাশুড়ির অবস্থাটা ঠিক কিরকম। আসলে শাশুড়ি হওয়া যতটা সহজ ততটাই কিন্তু কঠিন। আসলে একটা শাশুড়ি কিন্তু তার সংসারটা তিল তিল করে অনেক কষ্ট করে কিন্তু বড় করে, তার সন্তানটাকে কিন্তু অনেক কষ্ট করে বড় করে। আজকের মেয়ে হয়ে তুমি কালকে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেলা, তুমি তার সংসারটা দখল করতে চাইবা, তিনি কি চুপচাপ থাকবে? আমার অভিজ্ঞতা থেকে আমি একটা কথাই বলবো, তুমি যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যাবা বোন, আগে শাশুড়ির মনটা রক্ষা করবা, শ্বশুরের মন রক্ষা করবা, তারপরে বাকিটা। শাশুড়ি তোমাকে কি বলতে চায় তুমি সেটা শোনার চেষ্টা করবা। শাশুড়ি কিন্তু সবভাবে চেষ্টা করবে তার সংসারটা তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। শাশুড়ি কিন্তু চাইবে অবশ্যই তার বউকে সবকিছু শিখিয়ে রাখার জন্য, কেননা তিনি জানে তিনি সারা জীবন পৃথিবীতে থাকবে, তাই তার সংসারটা অবশ্যই কাউকে না কাউকে বুঝিয়ে দিতে হবে। সেই কারণে উনি চেষ্টা করে বুঝিয়ে দেওয়ার জন্য ওনার মতন, কিন্তু আমরা কিন্তু ওনার মতন বুঝতে চাই না, সেই কারণে কিন্তু আমাদের ভালো লাগে না শাশুড়িকে।